আমরা দেখব অশোধিত পরিঘাতের মাধ্যমে কিভাবে শোধিত পরিঘাতকে প্রকাশ করা যায়। আর এই জিনিসটা কখন আমরা অ্যাপ্লাই করব, প্রশ্নে যদি অশোধিত পরিঘাতের মান দেওয়া থাকে এবং আমাকে যদি বলে শোধিত পরিঘাত নির্ণয় করতে, তখন আমি এইভাবে করব। আবারও বলতেছি, কখন আমি অশোধিত পরিঘাতের মাধ্যমে শোধিত পরিঘাতকে প্রকাশ করব, যখন প্রশ্নে আমার অশোধিত পরিঘাত দেওয়া থাকবে এবং আমাকে শোধিত পরিঘাত নির্ণয় করতে বলবে, তখন আমি এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা ফার্স্টে দেখি কিভাবে আমরা শোধিত পরিঘাতকে অশোধিত পরিঘাতের, এটা হচ্ছে নর্মাল শর্টকাট সূত্র আছে, আবার হচ্ছে বইতে যে উপপাদ্য আছে উপপাদ্যের মাধ্যমে করা যায়। ফার্স্টে আমরা শর্টকাটটায় প্রথমে 1 নাম্বার শোধিত পরিঘাতটা দেখি। তাহলে আমরা বলতেছিলাম, আমরা ওই লেখার সময় সূত্রগুলো লেখার সময় বলছিলাম 1 নাম্বার শোধিত পরিঘাতের ভ্যালু হচ্ছে কত, 0, ঠিক আছে। এখন এটা কীভাবে 0 আসে আমরা এখানে প্রুফ করব। তাহলে আমরা দেখি সামেশন xi, তাহলে হচ্ছে xi হচ্ছে চলককে সামেশন দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, শুধু x বার হচ্ছে ধ্রুবক, শুধুমাত্র ধ্রুবককে যদি সামেশন দ্বারা গুণ করা হয় তাহলে সেটার সাথে একটা n গুণ হয়। আবারও বলতেছি, শুধুমাত্র ধ্রুবককে যদি সামেশন দ্বারা গুণ করা হয় তাহলে সেটার সাথে একটা n গুণ হয়। তাহলে x বারকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি, x বার হচ্ছে ধ্রুবক, তাহলে যেহেতু x বার হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে সামেশন দ্বারা গুণ করলে সেটার সাথে একটা n গুণ হয়, n x বার বাই n। তাহলে এখন যদি আমরা আলাদা আলাদা করি, n এর উপর একবার xi আছে, n এর উপর একবার nx বার আছে, nx বার বাই n। তাহলে আমরা যদি সামেশন xi বাই n, এটা কিসের সূত্র, এটা হচ্ছে x বারের সূত্র, x বার ইকুয়াল টু সামেশন xi বাই n, এটা হচ্ছে x বারের সূত্র। তাহলে আমরা দেখি, তাহলে এটা হচ্ছে দেখি x বার, ওকে। তাহলে এখানে আমরা x বার লিখি, তারপর এখানে হচ্ছে n যদি কাটা দিই তাহলে থাকে x বার, তাহলে x বার মাইনাস x বার, আমার রেজাল্ট কত থাকে 0। তাহলে প্রথম শোধিত পরিঘাতের ভ্যালু হচ্ছে কত, 0। ওকে, কিভাবে সহজভাবে মনে করা যায় এই মিউ2, আমরা যদি মিউ2 অশোধিত পরিঘাতের মাধ্যমে যদি শোধিত পরিঘাতকে প্রকাশ করি, তাহলে মিউ2 বেলা আমরা দেখি a মাইনাস বি, আমরা a মাইনাস বি হোল স্কয়ার ধরবো। এখানে কিছু কথা মনে রাখা লাগবে, এটা হচ্ছে সবসময় এর উপর পাওয়ার যত তত নাম্বার অশোধিত পরিঘাত, পাওয়ার যত তত নাম্বার অশোধিত পরিঘাত, এর উপর পাওয়ার যত তত নাম্বার অশোধিত পরিঘাত। আর বিটা হচ্ছে সবসময় 1 নাম্বার অশোধিত পরিঘাত হবে, সবসময় 1 নাম্বার অশোধিত পরিঘাত হবে। তাহলে এই জিনিসটা অ্যাপ্লাই করার জন্য এটার মাধ্যমে খুব সহজে, মানে আমি রাফের মধ্যে এই ভ্যালুগুলো নির্ণয় করে ফেলতে পারি, কারণ আমার পরীক্ষাতে এই ভ্যালুগুলো অ্যাপ্লাই করা লাগবে, ঠিক আছে, উপপাদ্য থেকে অ্যাপ্লাই করাটা বেশি আসে। তাহলে আমরা দেখি এই জিনিসটা আবার দেখি, এর উপর পাওয়ার যত তত নাম্বার অশোধিত পরিঘাত, আর বি সবসময় 1 নাম্বার অশোধিত পরিঘাত হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি সূত্র ফেলি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এর উপর পাওয়ার কত, এর উপর পাওয়ার হচ্ছে কত, 2, এর উপর পাওয়ার কত, 2। তাহলে আমরা কি বলছিলাম এখানে, এর উপর পাওয়ার যত তত নাম্বার অশোধিত পরিঘাত, তাহলে এর উপর পাওয়ার 2 নাম্বার অশোধিত পরিঘাত। তারপরে এখানে দেখি আমরা এর উপর পাওয়ার কত, এর উপর পাওয়ার হচ্ছে কত, 1, ঠিক আছে। তাহলে 1 নাম্বার অশোধিত পরিঘাত, বি সবসময় কত বলছি, 1 নাম্বার অশোধিত পরিঘাত হবে। তারপর হচ্ছে বি সবসময় 1 নাম্বার অশোধিত পরিঘাত হবে, বির উপর স্কয়ার, তার মানে হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত স্কয়ার। আবার বলতেছি বি সবসময় 1 নাম্বার অশোধিত পরিঘাত হবে, এখানে বি স্কয়ার দেওয়া আছে, তার মানে হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত স্কয়ার। এখানে শুধুমাত্র বি দেওয়া আছে, তাহলে 1 নাম্বার অশোধিত পরিঘাত। এখানে যদি বি কিউব দেওয়া থাকতো, তার মানে হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত কিউব। তাহলে এখন যদি আমরা এটা গুণ করি, μ2 প্রাইম একটা μ1 প্রাইম একটা μ1 প্রাইম, তাহলে 2 μ1 প্রাইম স্কয়ার প্লাস μ1 প্রাইম স্কয়ার, তাহলে হচ্ছে যে μ2 প্রাইম মাইনাস দুইটা μ1 প্রাইম থেকে একটা μ1 প্রাইম স্কয়ার গেলে তাহলে কয়টা থাকে, একটা μ1 প্রাইম স্কয়ার থাকে। এই জিনিসটা আবার আরো সহজভাবে মনে রাখা যায়, আরো সহজভাবে মনে রাখার জন্য আমরা জিনিসটা একটু দেখাই। তাহলে এটা হচ্ছে আমার সূত্র, জাস্ট এই জিনিসটা আমার পরীক্ষাতে এই জিনিসটা অ্যাপ্লাই করা লাগে, এইভাবে আমরা খুব সহজে ভ্যালুগুলো মনে রাখতে পারি। আবার আমরা একটু দেখি আরও সহজভাবে নির্ণয় করা যায়, কীভাবে সহজভাবে নির্ণয় করা যায়। আমার সূত্র অ্যাপ্লাই করার পর আমি লাস্টের দুইটা সংখ্যাকে ধরবো, যে কোনো সূত্র কিউব বা 4 এর যে কোনো সূত্র অ্যাপ্লাই করার পর আমরা লাস্টের দুইটা সংখ্যাকে ধরবো। তাহলে হচ্ছে প্রথমটা আমরা লিখে দিব যে এখানে এর উপর পাওয়ার 2, এর উপর পাওয়ার যত তত নাম্বার অশোধিত পরিঘাত, এর উপর পাওয়ার কত 2, তার মানে হচ্ছে 2 নাম্বার অশোধিত পরিঘাত। তারপরে এখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দিলাম,
এরপর লাস্টে যে কোনো সূত্রে আমরা লাস্টের দুইটাকে হিসাব করব। এখানে যত থাকে, যত নাম্বার থাকে, মানে এখানে যদি 2 থাকে তাহলে 1 কমাই ধরবো, এখানে যদি 3 থাকে 1 কমাই ধরবো, 2 ধরবো, এখানে যদি 2 থাকে তাহলে 1 ধরবো, এখানে যদি 4 থাকে তাহলে 3 ধরবো, মানে 1 কমাই ধরবো লাস্টের দুইটা থেকে। তাহলে এখানে কত আছে? 2 আছে, তাহলে এখানে যদি 1 কমাই ধরি তাহলে কত থাকে? 1 থাকে, গুণ লাস্টেরটা আমরা গুণ করব। তাহলে লাস্টে কি দেওয়া আছে? বি দেওয়া আছে। বি সবসময় এটার সাথে এখানে 1 কমাই ধরবো, 2 থেকে 1 কমাই ধরবো, কত হয়? 1। আর লাস্টে কত আছে? বি দেওয়া আছে। এটাকে আমি আর কাউন্ট করবো না, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট, একেবারে শর্টকাট। তাহলে এই দুইটাকে আমি আর কাউন্ট করতেছি না, এখানে 2 থেকে 1 কমাই দিলাম, আর লাস্টে কি আছে? বি আছে, তাহলে এটা গুণ করে দিবে এটার সাথে। তাহলে বি মানে হচ্ছে কত? 1 নম্বর অশোধিত পরিঘাত। বি সবসময় 1 নম্বর অশোধিত পরিঘাত হবে, বি স্কয়ার, তার মানে হচ্ছে 1 নম্বর অশোধিত পরিঘাত স্কয়ার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার আনসার। ওকে, μ2 = এটা। এরপর এর মাধ্যমে যদি আমরা 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটাকে যদি দেখি, 3 নাম্বার শোধিত পরিঘাতকে, তাহলে আমরা আমাদের সূত্রটা কি? a - b হোল কিউব। তাহলে a - b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস 3a² v প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে? এটা হচ্ছে আমার সূত্র। তো আমরা কি বলছিলাম? লাস্টের দুইটা থেকে, এর আগেরটাতে আমরা কি বলছিলাম? লাস্টের দুইটা থেকে কাজ করব, জাস্ট লাস্টের দুইটা থেকে কাজ করব, আর এর আগেরগুলো বসাই দিব। তাহলে এর আগে কি আছে? a কিউব, এর উপর পাওয়ার যত তত নাম্বার অশোধিত পরিঘাত, এর উপর পাওয়ার 3 3 নাম্বার অশোধিত পরিঘাত মাইনাস 3a² v। তাহলে এর উপর পাওয়ার কত এখানে? এর উপর পাওয়ার 2, তার মানে হচ্ছে 3, 2 নম্বর অশোধিত পরিঘাত। বি সবসময় 1 নম্বর অশোধিত পরিঘাত হবে, 1 নম্বর অশোধিত পরিঘাত। এরপর আমরা কি বলছিলাম? এখানে যে চিহ্নটা আছে, তারপরে এই চিহ্নটা দিয়ে দিলাম, এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। তো আমরা কি বলছিলাম? লাস্টের দুইটা থেকে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা থেকে 1 কমাই দিব। তাহলে 3 থেকে যদি 1 কমাই দিই তাহলে কত থাকে? 2 থাকে। আর কি করব? এটার সাথে এই দুইটাকে আমি আর কাউন্ট করতেছি না, আমি কি করব? এখান থেকে 3 থেকে 1 কমাই দিছি, 2 হয়েছে। আর লাস্টে যে সংখ্যাটা, লাস্টে কি আছে? বি আছে, বি কিউব আছে। তাহলে বি সবসময় 1 নম্বর অশোধিত পরিঘাত হবে, তাহলে 1 নম্বর অশোধিত পরিঘাত কিউব। জাস্ট এখানে বি কিউবটা গুণ করে দিলাম, 3 থেকে 1 কমাই দিলাম 2, আর 2 দিয়ে 2 এর সাথে লাস্টে যে সংখ্যাটা আছে সেটা আমি গুণ করে দিলাম। তাহলে হচ্ছে 2b কিউব, 2b কিউব। বি হচ্ছে 1 নম্বর অশোধিত পরিঘাত, তার মানে হচ্ছে 1 নম্বর অশোধিত পরিঘাত কিউব। ওকে, তাহলে এটা হচ্ছে μ3 ভ্যালু। তাহলে μ3 ভ্যালু হচ্ছে কোনটা? এটা। ওকে, এরপর আমরা যদি 4 দেখি, তাহলে এই সূত্রটার মাধ্যমে আমরা খুব সহজেই এই মানগুলো মনে রাখতে পারি, ঠিক আছে? বা রাফের মাধ্যমে করে আমার পরীক্ষায় লাগবে, জাস্ট পরীক্ষায় ব্যবহার করবো আমি শুধুমাত্র এই জিনিসটা, ঠিক আছে? তো এখন অনেকের এই জিনিসটা মনে থাকে না, এই সূত্রটা একটু জটিল, মানে একটু কঠিন, তো অনেকের মনে থাকে না। আমরা যদি মনে না থাকে তাহলে রাফে খুব সহজে এইভাবে নির্ণয় করে ফেলতে পারবো রাফ থেকে। তারপর আমরা দেখি, তা 4 দেখি, a - b4, হ্যাঁ, μ4 = তাহলে আমরা μ4 = a - b4। তাহলে a - b4 এর সূত্র হচ্ছে a4 - 4a³ b প্লাস 6a² b স্কয়ার প্লাস 4ab³ প্লাস b4। এটা হচ্ছে a - b4 এর সূত্র, ঠিক আছে? প্লাস মাইনাস, এখানে মাইনাস হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে কিসের সূত্র? a - b4 এর সূত্র। ওকে, তাহলে আমরা দেখি, আমরা কি বলছিলাম? লাস্টের দুইটা থেকে জাস্ট আমি লাস্টের দুইটা থেকে কমাবো, তাহলে এর আগেরগুলো যেভাবে আছে ওইভাবে বসে যাবে। তাহলে এর উপর পাওয়ার কত? এর উপর পাওয়ার যত তত নাম্বার অশোধিত পরিঘাত হয়। তাহলে এর উপর পাওয়ার কত? 4, তার মানে হচ্ছে এখানে কত হবে? 4 নাম্বার অশোধিত পরিঘাত হবে, -4। এখানে এর উপর পাওয়ার কত? 3, তাহলে 3 নাম্বার অশোধিত পরিঘাত হবে, ঠিক আছে? এটা হচ্ছে a - b এর সূত্র, a - b হোল 4 এর সূত্র। এটা একটা সূত্র আছে, আমরা নর্মালি এই সূত্রের সাথে পরিচিত না। আমরা যদি a² মাইনাস a - b হোল স্কয়ার ইন্টু a - b হোল স্কয়ার, এই দুইটা সূত্রকে যদি ভাঙাই তাহলে এই সূত্রটা পাই আর কি, ঠিক আছে? এখানে আমি আর যাচ্ছি না। ওকে, তাহলে এটা হচ্ছে a - b এর সূত্র, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে যে বি সবসময় 1 নম্বর অশোধিত পরিঘাত, তাহলে এখানে বির উপর কোনো পাওয়ার নাই, শুধুমাত্র 1 নম্বর অশোধিত পরিঘাত হবে। তারপর হচ্ছে 6 এর উপর পাওয়ার কত? 2, তার মানে হচ্ছে 2 নম্বর অশোধিত পরিঘাত। বি সবসময় 1 নম্বর অশোধিত পরিঘাত, তাহলে বির উপর পাওয়ার কত আছে? স্কয়ার আছে, তার মানে হচ্ছে 1 নম্বর অশোধিত পরিঘাত স্কয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা কি বলছিলাম? এরপরে যে লাস্টের দুইটা সংখ্যা আছে, এই সংখ্যা থেকে আমরা কি করব? যে চিহ্ন আছে ওই চিহ্নটা বসে দিলাম। তারপর এখানে কত আছে? 4 দেওয়া আছে, তাহলে 4 দেওয়া থাকলে আমরা 1 কমাই দিব, তাহলে 4 দেওয়া থাকলে এখানে কত হবে? 3 হবে। আর এর সাথে আমরা কি করব? লাস্টের যে সংখ্যাটা আছে, লাস্টে কি দেওয়া আছে? b4 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে b4 মানে হচ্ছে কি? b সবসময় 1 নম্বর অশোধিত পরিঘাত হবে, আর বির উপর 4 দেওয়া আছে, তার মানে হচ্ছে 1 নম্বর অশোধিত পরিঘাত 4, তাহলে গুণ 1 নম্বর অশোধিত পরিঘাত 4। ওকে, বের হয়ে গেছে। এই দুইটাকে আমি আর কি করতেছি না, কাউন্ট করতেছি না। ওকে, তাহলে এই মাধ্যমে আমার পরীক্ষা আসবে কি? পরীক্ষা আমার যখন ব্যবহার আসবে তখন জাস্ট এই সূত্রটা আমাকে কি করা লাগবে? অ্যাপ্লাই করা লাগবে। আমরা এই সূত্রটা দিয়ে খুব সহজে এই ভ্যালুগুলো কি করে ফেলতে পারি? নির্ণয় করে ফেলতে পারি।
হ্যাঁ, তারপর আমরা এখন দেখি উপপাদ্যের মাধ্যমে যদি আমরা প্রুফ করি, তাহলে আমরা কিভাবে প্রুফটা করতে পারি। এটা হচ্ছে আমার 2 নাম্বার শোধিত পরিঘাতের সূত্র। আমাকে বলছে শোধিত পরিঘাতকে অশোধিত পরিঘাতের মাধ্যমে শোধিত পরিঘাতকে প্রকাশ, ঠিক আছে। আমাকে এটা হচ্ছে শোধিত পরিঘাতের সূত্র, 2 নাম্বার শোধিত পরিঘাতের সূত্র। আমাকে বলছে অশোধিত পরিঘাতের মাধ্যমে শোধিত পরিঘাতকে প্রকাশ। এখন এখানে দেওয়া আছে শোধিত পরিঘাত, তাহলে আমাকে এটাকে অশোধিত পরিঘাতে রূপান্তর করতে হবে। এখন আমরা দেখি অশোধিত পরিঘাতের সূত্রটা কিরকম ছিল। অশোধিত পরিঘাতের সূত্রটা এরকম ছিল, সামেশন xi মাইনাস এ আর যদি 1 নাম্বার হয় 1 নাম্বার, এখানে আর দিই আরতম পরিঘাত বোঝানোর জন্য। তাহলে অশোধিত পরিঘাতের মধ্যে আমরা কি দেখতেছি, আর আছে, বাট শোধিত পরিঘাতের মধ্যে কি নাই, কোনো অশোধিত পরিঘাতের মধ্যে কি আছে, এ আছে, বাট শোধিত পরিঘাতের মধ্যে কোনো কি নাই, এ নাই। তাহলে আমাকে অশোধিত পরিঘাতে যেহেতু রূপান্তর করতে হবে, তাহলে এখানে একটা এ আনা লাগবে। তাহলে এখন এটা আমরা কিভাবে আনবো, তাহলে দেখি সামেশন xi মাইনাস এ প্লাস এ, আচ্ছা সামেশন আমরা যদি আচ্ছা এইভাবে লিখি এক্স বার মাইনাস এক্স বার প্লাস এ মাইনাস এ, তাহলে আমরা একটা এ আনছি, এ কাটা, তাহলে আমার রেজাল্টটা কোনো পরিবর্তন হচ্ছে না। দুইটাই এ আনছি, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, যাতে আনসারটা কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে। তাহলে আমাকে তো অশোধিত পরিঘাতের মাধ্যমে প্রকাশ করতে হলে তো আমার এ আনা লাগবে, তাহলে আমরা এ আনলাম। এরপর একটু সাজাই যে সামেশন xi মাইনাস এ প্লাস এক্স বার মাইনাস এক্স বার প্লাস এ, ঠিক আছে। আমি এটাকে সাজাইলাম বাই এন। এরপর আমি আরেকটু এখানে কাজ করব, সামেশন xi মাইনাস এ, তারপর আমি সেখান থেকে এখান থেকে আমি কি কমন নিব, এখান থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাসটা কমন নিলে হয়ে যাচ্ছে কি এক্স বার আগে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস এক্স বার মাইনাস এ উপরে স্কোয়ার। এখন আমি কেন নিলাম এইভাবে, কারণ হচ্ছে আমার প্রথম শোধিত পরিঘাতের মান আমি কি লিখছিলাম যে প্রথম অশোধিত পরিঘাতের মান হচ্ছে এক্স বার মাইনাস এ, তো সেজন্য আমি এভাবে লিখলাম যে প্রথম অশোধিত পরিঘাত বানানোর জন্য এটাকে বাই এন, ঠিক আছে। তাহলে এতটুক আমি এরপর মুছে দিচ্ছি ফার্স্ট লাইন। তাহলে এরপরের লাইনটা হচ্ছে কীরকম, এরপরে কি হবে, এরপর আমি এটাকে সূত্র করবো, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কীরকম, সামেশন x মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস এ এক্স বার মাইনাস এ প্লাস এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার এটা ভাঙ্গাইলাম, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিলাম, এটাকে পুরোটাকে এ ধরলাম, এটা পুরোটাকে বি ধরলাম, বি ধরার পর আমি এটাকে সূত্র দিলাম, তার মানে রেজাল্ট আসতেছে এটা। তারপর আমরা যদি এটাকে ভাঙাই, এখন সামেশন দ্বারা গুণ করি, তাহলে xi মাইনাস এ, যেহেতু এখানে দুইটা রাশি xi, এখানে হচ্ছে দুইটা চলক আছে, দুইটা ডিজিট আছে, একটা হচ্ছে xi আর একটা হচ্ছে a। তাহলে xiটা হচ্ছে চলক, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে xi থেকে যদি আমরা এর ভ্যালুটা বাদ দিই, তাহলে প্রত্যেকবার আলাদা আলাদা মান আসবে। 5 থেকে যদি 2 বাদ দিয়ে একবার আসবে, 6 থেকে যদি একবার 2 বাদ দিয়ে একবার এক এক ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চলক রাশি। আমরা যদি এভাবে না বুঝি, তাহলে এভাবে বুঝবো কোনো রাশির মধ্যে যদি কোনো বিয়োগফলের মধ্যে যদি একটা চলক থাকে, তাহলে ওটা কি হয়ে যায়, ওটা চলক রাশি হয়ে যায়। তাহলে এটা হচ্ছে একটা চলক রাশি। তাহলে সামেশনকে যদি আমরা গুণ করি, চলক রাশি দ্বারা গুণ করি, ওটা কোনো কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে সামেশন xi মাইনাস এ হোল স্কোয়ার প্লাস, এখন আমরা দেখি এখানে xi মাইনাস এ এটা হচ্ছে একটা চলক রাশি, 2টা হচ্ছে একটা ধ্রুবক রাশি, এক্স বার মাইনাস এখানে দুইটাই ধ্রুবক, তার মানে এটা হচ্ছে কি একটা ধ্রুবক রাশি। তাহলে আমরা কি জানি, চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে, তাহলে ধ্রুবকগুলো সামেশনের আগে চলে আসে। তাহলে 2x বার মাইনাস এ সামেশন xi মাইনাস এ, ওকে। তারপর হচ্ছে যে প্লাস আর এক্স বার মাইনাস এটা শুধুমাত্র হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে শুধুমাত্র ধ্রুবক রাশিকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি, তাহলে সেটার সাথে একটা কি গুণ হবে, এন গুণ হবে, ঠিক আছে। তাহলে এন সামেশন এন এক্স বার মাইনাস এ। তাহলে আমি আবার বলতেছি, শুধুমাত্র ধ্রুবক রাশিকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি, তাহলে সেটার সাথে একটা কি গুণ হয়, এন গুণ হয়, ওকে। তারপর এবার আমরা ভাঙিয়ে আলাদা আলাদা করি, সামেশন xi মাইনাস এ স্কোয়ার বাই এন প্লাস, সরি এখানে মাইনাস হবে, যেহেতু মাইনাস ছিল, a মাইনাস বি ছিল, মাইনাস 2x বার মাইনাস এ ইন্টু সামেশন xi x বার মাইনাস এ হোল স্কোয়ার বাই এন, ওকে। তারপর হচ্ছে আমরা দেখি এটা হচ্ছে কয় নাম্বার শোধিত পরিঘাতের সূত্র, 2 নাম্বার শোধিত পরিঘাতের সূত্র -2, এটা হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাতের সূত্র, আমরা অশোধিত পরিঘাতের ভ্যালুগুলোতে লিখছিলাম এইভাবে, আর এটা হচ্ছে 1 নাম্বার শোধিত পরিঘাতের সূত্র, 1 নাম্বার অশোধিত পরিঘাতের সূত্র প্লাস, আর এটাতে যদি আমরা কেটে দিই, তাহলে হচ্ছে এখানে কি থাকে, এক্স বার মাইনাস এ হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত, তার 1 নাম্বার এখানে উপরে পাওয়ার স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত স্কোয়ার। তাহলে এখানে 1 নাম্বার অশোধিত পরিঘাত স্কোয়ার হবে, ঠিক আছে।
তারপর হচ্ছে আমার এরপর কি থাকতেছে মিউ2 সমান আমার এখানে কি থাকতেছে মিউ2 প্রাইম তারপর হচ্ছে এখানে একটা মিউ1 প্রাইম একটা মিউ1 প্রাইম, তাহলে দুইটা মিউ1 প্রাইম যদি আমরা গুণ করি, এখানে যদি x ধরি, এটাকে যদি x ধরি, তাহলে x গুণ x কি হয় x স্কয়ার হয়, তাহলে মিউ1 প্রাইম ইনটু মিউ1 প্রাইম কি হবে মিউ1 প্রাইম স্কয়ার হবে, তাহলে মিউ1 প্রাইম স্কয়ার দুইটা মিউ1 গুণ করলে কি হবে মিউ1 প্রাইম স্কয়ার 2 মিউ1 প্রাইম স্কয়ার প্লাস মিউ1 প্রাইম হোল স্কয়ার, তাহলে দুইটা মিউ1 প্রাইম স্কয়ার থেকে যদি একটা মিউ1 প্রাইম স্কয়ার যায় তাহলে কি থাকে একটা মিউ1 প্রাইম স্কয়ার থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে উপপাদ্যভাবে আমি যদি প্রমাণ করি তাহলে হচ্ছে এটা আমাকে এইভাবে প্রমাণ করা লাগবে। এখন এই জিনিসটা আমার পরীক্ষাতে জাস্ট মনে রাখা, পরীক্ষাতে আমার অঙ্ক করার জন্য লাগবে কি জাস্ট এই জিনিসটা। ঠিক আছে, এখন অনেক সময় এটা থেকে এটা বের করা বা এটা মনে রাখা একটু টাফ হয়ে যায়। এখন আমরা দেখব কিভাবে জিনিসটা সহজভাবে মনে রাখা যায়। ওকে, টেকনিকের মাধ্যমে কিউবেরটাতে দেখাই, আমরা স্কোয়ার পর্যন্ত দেখাইছিলাম, কিউবেরটাকে যদি দেখাই তাহলে হচ্ছে মিউ কিউব সমান সমান এ সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল কিউব সমান সমান, তাহলে আমার যেহেতু মিউ লাগবে অশোধিত পরিঘাত লাগবে, অশোধিত পরিঘাতের সূত্রের মধ্যে এ আছে, তাহলে আমাকে এখানে একটা এ আনা লাগবে, তাহলে সামেশন এক্স আই মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স বার আর উপরে হচ্ছে কিউব বাই এন। এখন আমি এটাকে একটু সাজাবো, সামেশন এক্স আই মাইনাস এ, আমি এখান থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি থাকে এক্স বার মাইনাস এ, কারণ মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এক্স আর এর আগে প্লাস আছে হয়ে গেছে মাইনাস, এক্স বার আগে কি আছে মাইনাস আছে হয়ে গেছে কি প্লাস, তারপর এখানে আমার হচ্ছে উপরে হচ্ছে পুরোটার উপরে কিউব আছে, কিউব লিখলাম আর বাই এন। ঠিক আছে, তারপর আমরা যদি এখন এটাকে যদি আমরা ভাঙ্গি সূত্র করি, তাহলে আমার সূত্রটা হচ্ছে কি এ কিউব মাইনাস 3a স্কয়ার বি, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি থাকে এ কিউব, তাহলে আমরা যদি সামেশন এ কিউব এর ভ্যালু হচ্ছে এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এক্স আই মাইনাস এ হোল কিউব মাইনাস 3a স্কয়ার বি, এক্স আই মাইনাস এ হোল স্কয়ার 3a স্কয়ার বি, বির ভ্যালু হচ্ছে এক্স বার মাইনাস এ, তারপর হচ্ছে প্লাস 3ab, এর মানে হচ্ছে কত এক্স আই মাইনাস এ আর হচ্ছে যে 3ab স্কয়ার এক্স বার মাইনাস এ হোল স্কয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, সরি মাইনাস বি কিউব হবে, তাহলে বি কিউব বির ভ্যালু হচ্ছে কি এক্স বাই মাইনাস এ। ঠিক আছে, হোল কিউব। ওকে, তার মানে হচ্ছে আমরা যদি দেখি এখানে কি থাকতেছে আমার এই সূত্রটা, তাহলে আর এখানে লাস্টে সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে বাই এন। এখন আমরা সামেশন দ্বারা গুণ করি, তাহলে সামেশন দ্বারা যদি গুণ করি তাহলে আমরা জানি কি কোনো চলক যদি থাকে, এখানে সবগুলো রাশি, এটা একটা রাশি, এটা পুরোটা একটা রাশি। এখন আমরা যদি খেয়াল করি যে এখানে রাশির বেলায় যদি কোনো রাশির মধ্যে একটা চলক চলে আসে তাহলে সেটা কি হয়ে যায় চলক রাশি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটার মধ্যে একটা চলক আছে, এখানে এক্স আই হচ্ছে চলক, এটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু একটা চলক রাশি চলে আসে তাহলে এটা চলক, তাহলে শুধুমাত্র চলককে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি তাহলে সেটার সাথে একটা কি শুধুমাত্র চলককে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি তাহলে সেটা নর্মালি চলকের সাথে সামেশনটা গুণ হয়, যেটার কোনো কি হয় না চেঞ্জ হয় না। তাহলে আমরা যদি গুণ করি এক্স আই মাইনাস এ হোল কিউব, চলককে গুণ করলে সামেশন দ্বারা কোনো চেঞ্জ হয় না। তারপর হচ্ছে চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে তাহলে সেটাকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি ধ্রুবকটা সামেশনের আগে চলে আসে, তাহলে এখানে 3টা হচ্ছে ধ্রুবক, এক্স বার মাইনাস এ এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি। এখন এটাকে যদি আমরা আর এক্স আই মাইনাস এ এটা হচ্ছে একটা চলক রাশি, তাহলে আমরা কি বলছিলাম চলক আর ধ্রুবক যদি একসাথে থাকে সেটাকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি তাহলে কি হয় ধ্রুবকগুলো সামনে চলে আসে, তাহলে 3 এক্স বার মাইনাস এ সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার, তারপর হচ্ছে প্লাস 3, এখানে আমরা যদি দেখি এখানে চলককে ধ্রুবককে, এখানে চলক হচ্ছে এটা আর চলক হচ্ছে এটা, ধ্রুবক হচ্ছে কি এটা আর 3, তাহলে সেম আমরা যদি 3 এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার সামেশন এক্স আই মাইনাস এ, আর তারপর হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে শুধুমাত্র কি রাশি, এটা হচ্ছে শুধুমাত্র, এরপরটা হচ্ছে শুধুমাত্র ধ্রুবক রাশি, তাহলে শুধুমাত্র ধ্রুবক রাশিকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি তাহলে সেটার সাথে কি গুণ হয় একটা এন গুণ হয়। ঠিক আছে, ওকে, তাহলে এন যদি গুণ করি তাহলে এন এক্স বার মাইনাস এম হোল কিউব, তাহলে আবার বলতেছি শুধুমাত্র ধ্রুবক রাশিকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি এক্স বার মাইনাস এটা শুধুমাত্র একটা ধ্রুবক রাশি, এখানে একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি দেখি শুধুমাত্র লাস্টের রাশিটা হচ্ছে ধ্রুবক রাশি, এর সাথে আর কেউ নাই, তাহলে শুধুমাত্র ধ্রুবক রাশিকে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি তাহলে সেটার সাথে একটা কি গুণ হবে একটা এন গুণ হবে। ওকে, তাহলে এখানে একটা এন গুণ করলাম, আমরা লাস্টে একটা এন গুণ করলাম আর নিচে হচ্ছে এন। এরপর আমরা দেখি এরপর আমরা ভাঙবো সামেশন এক্স আই মাইনাস এ হোল কিউব বাই এন, প্রত্যেকটার উপর এন আছে, প্রত্যেকটা রাশির উপর আমরা এন লিখবো,
তারপর হচ্ছে যে -3 ধ্রুবকগুলোর উপরে লিখতেছি না, এক্স বার মাইনাস এ, তারপর হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এ স্কোয়ার বাই এন, তারপর হচ্ছে +3 এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার ইন্টু সামেশন এক্স আই মাইনাস এ বাই এন প্লাস এন এক্স বার মাইনাস এ হোল কিউব বাই এন। ওকে, তারপর এরপর যদি আমরা সেটাকে ভাঙিয়ে সেটাকে এখন মানগুলো বসাই, তাহলে এটা হচ্ছে কি কত নাম্বার অশোধিত পরিঘাত, এটা হচ্ছে μ3, এটা হচ্ছে কত নাম্বার অশোধিত পরিঘাত, এটা হচ্ছে 3 নাম্বার অশোধিত পরিঘাত। তাহলে μ3 প্রাইম প্লাস 3 ইন্টু μ1, 1 নাম্বার অশোধিত পরিঘাতের আমরা লেখার সময় সূত্র লেখার সময় পাশে দিয়ে লিখে দিয়েছিলাম 1 নাম্বার অশোধিত পরিঘাতের ভ্যালু হচ্ছে কি এক্স বার মাইনাস এ, তাহলে এটা হচ্ছে এক্স বার মাইনাস এ 1 নাম্বার অশোধিত পরিঘাত, আর এটা হচ্ছে কি 2 নাম্বার অশোধিত পরিঘাত। তারপর হচ্ছে যে +3, এটা হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত স্কোয়ার, এক্স বার মাইনাস এটা হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত স্কোয়ার গুণ, তারপর হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত, এটা হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত, তারপর হচ্ছে যে প্লাস এন কাটা, তাহলে হচ্ছে 1 নাম্বার অশোধিত পরিঘাত কিউব, তাহলে 1 নাম্বার অশোধিত পরিঘাত কিউব। ওকে, তারপরে এরপর আমরা এটার ইয়াটা করি, আরও ভাঙানোর চেষ্টা করি, 3 μ1 প্রাইম μ2 প্রাইম প্লাস, তাহলে এখানে একটা μ1 প্রাইম স্কোয়ার, এখানে হচ্ছে একটা μ1, এখানে যদি আমরা হিসাব করি এক্স স্কোয়ার গুণ এক্স, তাহলে গুণ করলে কি হবে এক্স কিউব হবে, ঠিক আছে। এখানে μ1 প্রাইম স্কোয়ার, আরেক জায়গায় হচ্ছে μ1 প্রাইম, শুধুমাত্র μ1 প্রাইম, তাহলে এক্স স্কোয়ার আর এক্স যদি গুণ করি তাহলে কি থাকে এক্স কিউব থাকে, ঠিক আছে। তাহলে 3 μ1 প্রাইম হোল কিউব প্লাস μ1 প্রাইম হোল কিউব, ঠিক আছে, এটা মাইনাস হবে। তারপর এরপর যদি আমরা খেয়াল করি μ1 প্রাইম -3 μ2 প্রাইম, তারপর হচ্ছে যে প্লাস, আর এখানে 3টা μ1 প্রাইম কিউব থেকে যদি একটা μ1 প্রাইম কিউব যায় তাহলে 2টা μ1 প্রাইম কিউব থাকে। আমরা যদি এইভাবে মনে না রাখতে পারি এইভাবে মনে রাখবো, এর আগে যে টেকনিকগুলো শিখাইছি এর মাধ্যমে খুব সহজে আমরা কি করে ফেলতে পারবো, কোনো জিনিস মনে রাখতে পারবো। ওকে,